রাকেশ সিংকে নিয়ে বিজেপির অন্দরে মতানৈক্য। জেল ফেরত আসামিকে প্রার্থী করতে রাজি নয় আরএসএস। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রাকেশ সিং বিরোধী দলনেতার কাছের লোক এবং তাই রাকেশকে বাদ দিতে মতানৈক্য। তাহলে বন্দরে আসন কি বিজেপি ছেড়ে দেবে, এমনটাই কিন্তু এই প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে। কারণ নতুন প্রার্থীর খোঁজে বিজেপির কেন্দ্রীয় নেতারা এই প্রশ্ন কিন্তু বারবারে সামনে আসছে। কারণ আরএসএস এর সঙ্গে যে মতানৈক্য সেটা কিন্তু বিজেপির সঙ্গে বারবারই সামনে আসছে এবং রাকেশ সিং বিরোধী দলনেতার কাছের লোক, এমনটা অভিযোগ কিন্তু বারবারই প্রকাশ্যে এসেছিল। এবং বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাকেশ সিং বিরোধী দলনেতার কাছের লোক, তাই রাকেশ সিংকে বাদ দিতে মতানৈক্য। তাহলে বন্দরের আসন কি বিজেপি ছেড়ে দেবে, এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে নতুন প্রার্থীর খোঁজে বিজেপির কেন্দ্রীয় নেতারা এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ বারে বারে যে মতানৈক্য প্রকাশ্যে এসছে আরএসএস সঙ্গে বিজেপির এই রাকেশ সিংকে নিয়ে, জেল ফেরত আসামিকে কেন প্রার্থী করা হবে, এই নিয়ে এবার অসন্তোষ তৈরি হয়েছে আরএসএস এর সঙ্গে বিজেপি। এবং আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, বৃহস্পতিবার সম্ভবত লাস্ট ডে, দ্বিতীয় দফার নমিনেশন জমা দেওয়ায় এখনো বিজেপি তার বন্দর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করতে পারেনি। তারা রাকেশ সিংকে প্রার্থী করবে প্রাথমিকভাবে তারা ভেবেছিল, শুভেন্দুর ঘনিষ্ঠ রাকেশ সিং। সেই কারণে তাকে জেলে যে ছিল সেখান থেকে জামিন তারা করায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের অনুমতি নিয়ে। কিন্তু এখন জানা যাচ্ছে যে অন্য আইনি জটিলতায় সেই জামিন নাকি আটকে গেছে। ফলে আজকে মঙ্গলবার, আর 48 ঘন্টা পর নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। ফলে কি হবে, আদৌ রাকেশ সেখান থেকে দাঁড়াবেন কিনা বা অন্য কেউ প্রার্থী হবেন কিনা, তাই নিয়ে জোর জল্পনা চলছে। এবং আরএসএস এর বিষয়টাকে ভালোভাবে দেখছে না এই কারণে যে একজন জেল ফেরত আসামিকে জন্য একটা সিটে এতক্ষণ ধরে বিজেপির অপেক্ষা করা, যে তাকেই দিতে হবে, অন্য কেউ দাঁড়াতে পারবে না, এইটা ভালোভাবে নিচ্ছে না আরএসএস এর নেতৃত্ব। ফলে তারা বিষয়টি দিল্লিতে জানিয়েছেন। ফলে আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে চূড়ান্ত হাতে যে বন্দর এলাকায় রাকেশ সিং প্রার্থী থাকবেন নাকি না অন্য কাউকে প্রার্থী করা হবে, কি করবে বিজেপি আসলে এই বন্দর সিটটা নিয়ে, সেটা বোধহয় আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা।